পনির মশলা, যেটা আমরা বাসমতি রাইস, জিরা রাইস, রুটি, বাটার নান এবং প্লেন ভাতের সঙ্গেও আমরা এনজয় করে থাকি। নমস্কার, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য আমি এনেছি পনির মশলা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পনির মশলা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এবার আমরা পনিরের ছোট ছোট কিউব কাটস করে নেব। কিউব কাটসের সাইজগুলো কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 চামচ আদার পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে ছোট রসুন কোয়া। এরপর চলে যাব প্রসেসিং। কেটে রাখা পনিরের টুকরোগুলোকে হলুদ নুন মাখিয়ে ফ্রাই করে নেব। কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি। অনেকে দেখবেন পনিরকে ফ্রাই করে না, র পনিরটাই ডিরেক্টলি দিয়ে দেয়। সেটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। ফ্রাই করে নিলে একটা ক্রাঞ্চি ভাব আসে, টেস্টটাও ভালো লাগে। পনিরগুলোর একটা পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। যখন পনিরগুলো ফ্রাই হয়ে যাবে তখন আপনারা লক্ষ্য রাখবেন পনিরগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। যতক্ষণ পনির ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে ফেলি। তার জন্য আমরা মিক্সিং জারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আদা এবং রসুন, এবং এটার একটা ফাইন পেস্ট রেডি করে নেব। আর যে টমেটো নিয়েছিলাম সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। একই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা যখন ভালোভাবে মশলার সঙ্গে কষে যাবে তখন আমরা পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটো পেস্টের সঙ্গে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স করতে পারি। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়েছি। চিনি এবং নুন কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। মশলাটা যাতে আদা, রসুন এবং পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এখানে
পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেব। হালকা ফুটে উঠেছে, এরপর আমি 1 গ্লাস জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেকেন্ড টাইম জল অ্যাড করার পরে যখন ফুটে উঠবে তখন আমি পনির এবং লঙ্কাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি পনির এবং লঙ্কাগুলো ছেড়ে দিলাম। তারপর আমি বেশ কিছুক্ষণ এটাকে হতে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি পনির মশালা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন এবং খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করুন। এইভাবেই আপনারা আমার সাথে থাকুন এবং আমার উৎসাহ বাড়ান। সকলকে আমার নমস্কার।